একসময় যে রোগকে প্রায় নির্মূলের পথে ভাবা হয়েছিল সেই হাম আবার নতুন করে ভয় দেখাচ্ছে গোটা বিশ্বকে। বাংলাদেশে গত এক মাসেই হামের উপসর্গ নিয়ে ১৬৬টি শিশুর মৃত্যু এবং ১৯,০০০-এর বেশি আক্রান্তের তথ্য পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে তুলছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখন হামের পরিস্থিতি অনেকটাই প্রাদুর্ভাবের রূপ নিয়েছে, যা শুধু একটি স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সতর্কবার্তা। এই সংকট শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিশ্বজুড়েই হামের পুনরুত্থান দেখা যাচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, টিকাদানের হার কমে যাওয়াই এর প্রধান কারণ। আর দ্য ল্যান্সেটের তথ্য অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালে গত ২ দশকের মধ্যে সর্বোচ্চ প্রাদুর্ভাব দেখা গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, উন্নত দেশগুলোতেও কেন হামের মতো প্রতিরোধযোগ্য রোগ ফিরে আসছে? বিশেষজ্ঞদের মতে, হামের পুনরুত্থানের বড় কারণ কোভিড-১৯-এর সময় টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটা। এতে অনেক শিশু নির্ধারিত সময়ে টিকা পায়নি, তৈরি হয়েছে ইমিউনিটি গ্যাপ। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ কিছু দেশে টিকা বিরোধী প্রচারণাও পরিস্থিতিকে জটিল করে তুলেছে। বাংলাদেশেও একই চিত্র। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী টিকাদান কর্মসূচি না হওয়া ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতায় বহু শিশু টিকার বাইরে থেকে গেছে। তাই এখন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি চালু হয়েছে। বিশ্ব পরিস্থিতিও উদ্বেগজনক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানায়, ২০২৩ সালে ৫৭টি দেশে বড় প্রাদুর্ভাব দেখা গেছে, যা আগের বছরের তুলনায় ৬০% বেশি। তবে আশার দিক হলো, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে টিকাদানের কারণে রোগী ৭১% ও মৃত্যু ৮৮% কমেছে। যদিও ভাইরাসের নতুন ধরন বা টিকার কার্যকারিতা কমার প্রমাণ নেই, বিশেষজ্ঞরা বলছেন, মূল সমস্যা এখনও টিকাদানের ঘাটতি ও কোভিড পরবর্তী দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেনের মতে, সেই সময় টিকার ঘাটতি এখনও পূরণ হয়নি, আর আন্তর্জাতিক সহায়তা কমায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে। রায়হানা হক মুন, RTNN।